আসসালামু আলাইকুম। প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে। বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে খুবই হতাশাজনক পারফরমেন্স করেন এবং দ্বিতীয় টেস্ট যে খেলাটি অনুষ্ঠিত শ্রীলঙ্কার কলম্বোয়, এবং বাংলাদেশ যে দ্বিতীয় টেস্টে এইভাবে হতাশাজনক পারফরমেন্স করবে কোনো বাঙালি জাতি আশা করেন না। যে বাংলাদেশ প্রথম টেস্টে ড্র করতে সক্ষম হয় শ্রীলঙ্কার বিপক্ষে, এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এসে এইভাবে পারফরমেন্স করবে কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 247 রানে 10টি উইকেট হারায়, এবং শ্রীলঙ্কা দল তারা 458 রান করতে সক্ষম হয় 10 উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসে। এবং বাংলাদেশ এখনও 96 রানে পিছিয়ে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 115 রান করতে হয় 6 উইকেটের বিনিময়ে, এবং বাংলাদেশ দল এখনও 96 রান করতে হবে যদি ইনিংস পরাজয় এড়াতে হয়। তা নাহলে আজকে খেলার চতুর্থ দিন বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস পরাজয় হয়, তাহলে কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় কথা উঠবে এবং সেখানে বিভিন্ন ধরনের কথা হবে। এনামুল হক বিজয়কে বাংলাদেশ জাতীয় দলের সিলেকশন প্যানেলে যারা আছেন অনেক আশা নিয়ে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে, এবং এনামুল হক বিজয় তিনি এবারের যে তিনি দুটো টেস্ট খেলেন খুবই হতাশাজনক পারফরমেন্স করেন, কোনোভাবেই তাকে জাতীয় দলে খেলার যোগ্য নয়। তিনি বাংলাদেশ যে প্রিমিয়ার লিগ সেখানে খেলতে পারবেন ঠিক আছে, সেখানে তিনি পারফেক্ট, তাও ঠিক আছে, কিন্তু জাতীয় দলের জন্য তাকে যোগ্য অন্ততপক্ষে আমি মনে করি না। তিনি এই দুটো টেস্টে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 0 রান করেন এবং দ্বিতীয় ইনিংসে 4 রান করেন। পাশাপাশি দ্বিতীয় টেস্টে এসে প্রথম ইনিংসে 0 এবং দ্বিতীয় ইনিংসে 19 রান করেন ওই এনামুল হক বিজয়। পাশাপাশি মমিনুল হক, তাকে নিয়েও কথা ওঠে এবং তিনিও সেইভাবে ভালো ব্যাটিং করতে পারেননি। মাত্র তিনি যে প্রথম টেস্টে 29 রান করেন প্রথম ইনিংসে, এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 14 রান করতে সক্ষম হন। এর পাশাপাশি দ্বিতীয় টেস্টের কথা যদি বলতে হয়, মমিনুল হক মাত্র 21 রান করেন প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে 15 রান করেন। এবং এই মমিনুল হক এবং এনামুল হক বিজয়, তাদের মতো ব্যাটসম্যান যদি এই ধরনের হতশ্রী পারফরমেন্স করে ভালো ব্যাটিং যদি করতে না পারে, তাহলে তো বাংলাদেশ ভরাডুবি হবেই, বা বাংলাদেশ তো ভালো খেলা উপহার দিতে পারবে না। এনামুল হক বিজয় তিনি একজন ওপেনার ব্যাটসম্যান, তিনি যদি ভালো খেলা করতে না পারেন, এবং এনামুল হক বিজয় এই ধরনের খেলা করবে, এটি কোনোভাবেই আমরা অন্ততপক্ষে মেনে নিতে পারি না। পাশাপাশি মমিনুল হকের কথা বলতে হয়, একসময় ডন ব্যাটসম্যান সাথে তাকে তুলনা করা হতো, এবং তাকে যে দলে অন্তর্ভুক্ত করা বা ভালো খেলা উপহার দেওয়া, তিনি কিন্তু কোনোভাবেই ভালো খেলা উপহার দিতে পারছেন না। এটি খুবই দুঃখ।